বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে এখন প্যাড, ক্যাশ মেমো, ইনভয়েস, মানি রিসিভ ফর্ম। তো মূলত ক্যাশ মেমো, ইনভয়েস, মানি রিসিভ একই, প্যাড তাও একই, জাস্ট উপর একটা হেডিং নিচে এই অপশনগুলো থাকলে ক্যাশ মেমো হয়ে যায়। আমি এই টপিক্সের উপর এখন ভিডিও ক্লাস আপনাদেরকে করাচ্ছি। এখন যে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের আজকে এই ক্লাসগুলো হবে এখন। আহ, আমি এটা এই কাজের সুবিধার্থে আমি এগুলা কপি করতেছি, যেহেতু টাইপ করতে অনেক সময় লাগবে। ক্যাশ মেমো, প্যাড, ইনভয়েস, ক্যাশ মেমো, প্যাড, ইনভয়েস, আর কি কি বললো এখানে, মানি রিসিভ। আমি সেভ করলাম। হ্যাঁ, এখন মূল বিষয়টা হলো আমি এই ডিজাইনটা আমি কেন কপি করে রাখলাম, যে আমার যে অনেকগুলো লেখাগুলো টাইপ করতে অনেক সময় লাগবে, যেন খুব দ্রুত করতে পারি। হ্যাঁ, সর্বপ্রথম আমি প্যাড, একে ডিজাইনের মধ্যে প্যাড, এখান থেকে আমি একটা রেক্টাঙ্গুলার নিলাম, ক্লিক করলাম। অফিসে যখন আমরা একটা প্যাড ব্যবহার করি, উপরে একটা হেডিং থাকবে, সেটাতে প্যাডের সাইজটা হবে 8.5, 11, হাইটের মধ্যে 11, ওকে দিলাম। এখানে প্যাডের সাইজ চলে আসছে। তো সাধারণত প্যাডের মধ্যে তেমন কালার হয় না, কিন্তু অনেক সময় হালকা একটা কালার ইউজ করা যায়, হালকা কালার। হ্যাঁ, এরপর এখান থেকে একটা লাইন লাইন নেবেন। লাইন নিয়ে এখানে যে আমি একটা লাইন আন্ডারলাইন করলাম, করার পর এই লাইনটা যে আপনার আসলো, এরপর আসতেছে প্যাডের মধ্যে ডিজাইন তেমন প্রয়োজন নাই, জাস্ট আমি একটু ডিজাইন করি, একটু সিম্পল একটা ডিজাইন অফ করলাম। এখান থেকে সেম এটাকে কপি নিলাম, আর ট্রায়াঙ্গল কন্ট্রোল চেপে ধরে সোজা কপি নিলাম। কপি নেওয়ার পর এই যে এদিকের অপশনটা একটু ডিজাইনটা চেঞ্জ করলাম, তাহলে এটা একটু জাস্ট আকর্ষণ দেখানোর জন্য এই ডিজাইনটা করলাম। এখন মূল বিষয়টা হলো যে আমার প্যাডের উপর মধ্যে আমার যেহেতু এটা করা আছে, আমি খুব ইজি আপনাদেরকে করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। প্রথমে প্রতিষ্ঠানের নামটা আমি দিলাম। প্রতিষ্ঠানের নাম দেওয়ার পর প্যাডের মধ্যে তো কিছু থাকে না, জাস্ট প্রতিষ্ঠানের ঠিকানাটা আসবে। যে ঠিকানাটা দেখা যাচ্ছে না, কন্ট্রোল শিফট দিয়ে থার্ড ব্রেকেট দিলে ঠিক এই যে ঠিকানাটা হাইটটা অবস্থা থেকে আসবে। এরপর এই যে ঠিকানাটা একদম নিচে সেন্টার করে দিব। এরপর এখান থেকে একটা সেন্টার নিই, সরি, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি নিলাম, এখান থেকে অ্যালাইন সেন্টারটা নিলাম, তাহলে আমার সেন্টার হয়ে গেল। এরপর আমার থেকে আর কিছু লেখা প্রয়োজন আছে, একটু বড় করে নিলাম। যে আমার মোবাইল নাম্বার, যে প্যাডের নিচে একটা মোবাইল নাম্বার থাকবে, এর আগে আমার প্রতিষ্ঠান কোডটা দিয়ে দিব। প্রতিষ্ঠান কোড, প্রতিষ্ঠান কোড যে কোনো একটা ফ্রন্টে দিতে পারি। আমি এখান থেকে একটা ফ্রন্ট কপি করে নিলাম।
এখানে ইনস্টিটিউট আইএনএস, এখন লেখাটা তো দেখা যাচ্ছে না, না এটা সিলেক্ট করে এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করে দিলাম, এই কালারটা দিলাম। মূলত আমি যে ডিজাইনগুলো আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি, কোন একটা ডিজাইন এত অতিরিক্ত আমি ডিজাইন করতেছি না, যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমি এক একটা ডিজাইন যদি 2-3 ঘন্টা করে খুব কোয়ালিটিফুল করে করি, তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা 3 ঘন্টা পর্যন্ত দেখবেন না। সেজন্য আমি শর্ট টাইম ভিডিওগুলা আপলোড করতেছি। এখন যে অ্যাড্রেসের জায়গায় এটা আসছে, এরপর আসতেছে আমার মোবাইল নাম্বার। প্যাডের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারগুলা যেভাবে আছে এভাবে করে আমি গ্রুপ করে এক পাশে করে দিব। এইভাবে মোবাইল নাম্বার দিলাম। এরপর এখানে প্যাডের এই পাশে ডেট, রেফারেন্স একটা অপশন থাকবে, তারপর ডট ডট দিতে পারি কিবোর্ড থেকে। সেম এই বিষয়টা এদিক থেকে কপি করে নিয়ে এখানে রেফারেন্সের পরিবর্তে ডেট হয়ে যাবে, যে তারিখ প্যাডটা ইস্যু হবে ওই তারিখ ডেট হবে। হ্যাঁ, আর এগুলো আমরা চাইলে অন্য একটা কালার দিতে পারি, কোনো সমস্যা না। এখন এখানে আরো কিছু লেখা আমরা টাইপ করে দিতে পারি, যেহেতু প্যাডের উপরের অংশে কিছু জায়গা খালি আছে। আমি কিছু লেখা টাইপ করতেছি, দেখেন একই ডিজাইন বারবার একই রকম হচ্ছে, দেখতে একটু সুন্দর দেখাচ্ছে না। আমি টাইপ করে দিচ্ছি। ওকে, ফ্রন্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, এগুলা করলে মোটামুটি ডিজাইন অনেক সুন্দর হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত আম, এই লেখাটা আমি ইনস্টিটিউট কোডটা আমি একটু নিচে দিব। এই লেখাটা আমি এখানে নিয়ে আসি এবং ইনস্টিটিউট কোডটা ভিন্ন কালার হলে আমার মনে হয় সুন্দর দেখাবে। এখন ঠিক আছে, এই লেখাটার সমস্যা নাই, বেশি কালারফুল করলেও জিনিসটা সুন্দর দেখায় না। তো সেক্ষেত্রে ইনস্টিটিউট কোডটা এখানে আসুক। এই দুইটা লেখার মধ্যে আনগ্রুপ করলাম। একটা লেখা আমি এদিকে দিলাম, আর একটা লেখা আমি এদিকে দিলাম। মোটামুটি আমাদের প্যাড রেডি। এরপর সম্পূর্ণ কাজটি করার পর যে আমি এখানে আপনাদের ডিজাইনটা করার সময় বাইরে আউটলাইনটা যদি আর একটু স্ট্রোকটা বাড়ানো যায়, একটু মোটা দেখাচ্ছে শেডটা, তখন একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে এখানে চাইলে আমরা একটা ছবি দিতে পারি, যে আমি এখানে কম্পিউটারে একটা ছবি আমি আছে কিনা দেখে আগে খুঁজে দেখি। যদি ছবি থাকে তাহলে আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে বসায় দেখাবো।
আমি ইন্টারনেট থেকে ছবি তো অবশ্যই কালেকশন করতে পারি, যেহেতু আমার নাইট কানেকশন আছে। গুগলে যাব সর্বপ্রথম, এরপর লোগো দিব, লোগো বিটিবি লোগো, স্টিক কার্ডবোর্ড একটা লোগো দিব। তবে লোগোগুলা আমরা আগে কালেকশন করে নিলে ভালো। লোগো মানে একটা ডিজাইন করার জন্য লোগো, নিজের প্রতিষ্ঠানের লোগো সবকিছু কালেকশন করে নিলে তাহলে ডিজাইনটা খুব সুন্দর হয়। সেভ এস করলাম, ডেস্কটপের মধ্যে আইটি জোন ওই ফাইলের মধ্যে সেভ এস করলাম, এবং যে এখানে ডেস্কটপের মধ্যে আইটি জোন ফাইলের মধ্যে এই লোগোটা চলে আসলো। আমি এটাকে ইলাস্ট্রেটরের মধ্যে ইনসার্ট করলাম, এখানে চলে আসলো। এটা আমি একটু বড় করে দিলাম এই জায়গায়। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে আমি কমাবো। কমানোর পর এটার উপর যে লেখা টাইপ করলে এটা ইজি লেখাগুলো বোঝা যাবে। হালকা করে শেড দেওয়া আর কি হলো সেটাতে। হ্যাঁ, তো আমরা অনেক সময় এভাবে করতে পারি। এটা ছোট করে নিলাম, এটাকে 100% করলাম, আবার এই লোগোটাকে চাইলে আমি এদিকে দিলাম, এভাবে করতে পারি। আর নিজের প্রতিষ্ঠানে একটা লোগো থাকলে এদিকে দিলাম, অথবা ধরেন বিডি গভর্নমেন্ট, গভর্নমেন্ট লোগো। হ্যাঁ, গভর্নমেন্ট একটা লোগো ডাউনলোড করে নিব, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর যে আমার লোগোটা আমি এই তো ওয়ান, এই লোগোটা আমার ফাইলের মধ্যে ইনসার্ট করব। এরপর এখান থেকে এই লোগোটাকে ছোট করে আমি এদিকে দিলাম। হ্যাঁ, ধরেন এভাবে করে আমরা আহ, এটা একটা প্যাড রেডি করলাম। এটাকে চাইলে যদি আরো একটু কমাই দিতে পারে অপরচুনিটিটা, কারণ যেহেতু এটা প্যাডের উপর লেখা হবে সেহেতু হালকা একটা ওয়াটার মার্ক সিস্টেমের করে দিলাম আর কি। পুরো ফাইলটাই সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, এটা একটা প্যাড রেডি হয়ে গেল। হ্যাঁ, প্রতিষ্ঠানের প্যাড। তো এখন আমি আজকের ক্লাস এতটুকু শেষ করলাম। আমি এরপর আপনাদের ইনভয়েস, মানি রিসিপ্ট, এরপর ক্যাশ মেমো, তিনটাই সেম। ক্যাশ মেমো একরকম হবে, মানি রিসিপ্ট আর ইনভয়েস একই রকম হবে। আমি একটু পর আবার ভিডিও